কি বানাবে? এখন আমরা বানাবো ভাজা পিঠা, তোমার পছন্দের। আমি ভাজা পিঠা আমার হ্যাঁ, অনেক তুমি তো ভাজা পিঠা বলো, ওটাকে আবার পোয়া পিঠা বলো, বুঝছো? এই পিঠার নাম ভাজা পিঠা, পোয়া পিঠা। এখন আমরা কি বানাবো? পোয়া পিঠা বা ভাজা পিঠা। এটা অনেক সময় আমরা এটা মাপার জন্য হয় না আমাদের পিঠাটা। দাঁড়াও, আমরা এখন সমপরিমাণ চাউলের গুঁড়া, ময়দা বা আটা যেটাই হোক একটা নিয়ে নিলাম। আমি এখানে ময়দা নিয়ে নিছি। দাঁড়াও, এখন এটা সমপরিমাণ নিলে ভালো হয়, পিঠাটা সফট হয়। তারপরে আপনার অনেক সময় পিঠাটা সফট থাকে। আমরা এখন এখানে এটা আপনি মগ, গ্লাস বা অন্য কিছুতে মেপে নিতে পারেন সমপরিমাণ। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় মেজারমেন্ট কার্ড থাকে না, যার কারণে আমরা পারি না সেটা মেপে নিতে। যার কারণে এইভাবে কোনো কিছুতে মেপে নিলেই হবে সমান সমান করে। আমরা প্রথম চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপরে সমপরিমাণ আটা বা ময়দা দিয়ে দেবো। আর এটা হচ্ছে গরম পানি, গরম পানি, ফুটান্ত পানি না, দেখি দাঁড়াও। এটা হচ্ছে মানে আমরা একটা আঙ্গুর দিয়ে কিছু সময় রাখতে পারি এমন গরম পানি। এটা একদম ঠান্ডা পানি না, কুসুম গরম পানি। আমি এটার ভিতরে চিনি দিয়ে নিয়েছি যাতে চিনিটা গলে যায়, তা না হলে পরে চিনিটা গললে পানি বেশি হয়ে যায়। দেখি দাঁড়াও দাঁড়াও, এটা আমরা করছি তো, দেখো। তাহলে এখন এটা দিয়ে আমরা প্রথমে মেখে নেব। ও আমরা লবণ দেব একটু, লবণ দিয়ে এটাকে প্রথমে মেখে নেব। হ্যাঁ, এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। দাও আমার কাছে, দাও তুমি। আচ্ছা দাও দাও, অল্প অল্প করে দাও, আরও দাও। দাও, সব পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। গুড। এখন আমরা এটা ভালো করে মেখে নেব। পানি নিয়ে আসো। এটা ভালো করে মথে নিতে হবে। এটা যত ভালো মথা হবে আপনার পিঠাটা তত সফট এবং নরম হবে। দেখি আরেকটু পানি লাগবে, পানিটা দিয়ে দিই। দিও না, পানি দিও না। এটা আপনি মেজারমেন্ট কাপ ছাড়াই পিঠা বানাতে পারবেন। আমরা অনেকে পিঠা বানাতে পারি না, চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় না। পিঠা অনেক সময় শক্ত হয়ে যায়, ফুলে না। তো অবশ্যই এইভাবে করলে আপনার পিঠাটা সুন্দরভাবে ফুলবে, নরম হবে। সুন্দর করে কিছু সময় ধরে মাখলে পিঠাটা নরম হয়। এটা ভালো করে মেখে নেব। আম্মু তুমি কি বানাচ্ছ? তোমার পছন্দের পিঠা। কি পিঠা? এটা আরো একটু পানি লাগবে, আমি দিই। অল্প করে দিতে হবে, অল্প আমি দিই, অল্প। সারো সারো, তুমি সারো। হ্যাঁ, এখন আমরা এটাকে ভালো করে মেখে এটাকে আমরা কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আর যদি সময় কম থাকে তাহলে 20 থেকে 25 মিনিট রেস্টে রাখলেও হবে। হয়ে গেছে আমাদের। এখন এটা আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঘন্টা পর আমরা চলে এলাম। এই যে এটা দেখুন, এটা ঘনত্ব দেখুন, এটা ঘনত্ব
বেশি ঘন না, একটা আঙুল চোবালেই বোঝা যাবে আপনার আঙুলটা সুন্দর কোট হয়ে আসছে। এই পর্যায়ে আপনি বানাতে পারবেন। যদি আরও ঘন হয়ে যায় একটু পানি মিশাবেন, আর পাতলা হয়ে গেলে একটু ময়দা মিক্স করে দেবেন, ময়দা বানাবো। তখন আমি পিঠাটা বানাবো। আপনারা একটা চামচের সাহায্যে বা চাইলে আপনারা মগের সাহায্যেও দিতে পারেন, যাতে এক মাপের হয়। আমি একটা এই চামচটা মাপে দেবো যাতে এক মাপের হয় পিঠাগুলো সব। মাশাআল্লাহ সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি বেশি কালার করতে চান তাহলে বেশি করে ভেজে নেবেন। আমি হালকা কালার রাখতে চাচ্ছি। দেখেন একদম পুরো ফুলে উঠেছে, এটা দেখেন, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন পিঠাটা কেমন ফুলে উঠেছে। যদি কখনো দেখেন যে পিঠাটা ফুলছে না, হালকা ফুলে আছে তারপর আর ফুলছে না, তাহলে অবশ্যই তার ভিতরে একটু পানি দিয়ে নেবেন। তাহলে বুঝবেন গুলাটা বেশি ঘন হয়ে গেছে, যার কারণে পিঠাটা ফুলছে না। সামান্য একটু পানি দিয়ে আবার ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন পরের পিঠাটা ফুলবে। এখন আমরা পিঠা এটা তুলে নিচ্ছি। এখন আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। পিঠাটাও মাশাআল্লাহ ফুলে উঠেছে। আপনারা এইভাবে ট্রাই করে ইনশাআল্লাহ সবাই সফল হবেন, পিঠা বানাতে পারবেন, নতুনরাও পারবেন পিঠা বানাতে। এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনারা সবাই পিঠা বানাতে পারবেন। যারা পারেন না, চেষ্টা করে বারবার চেষ্টা করেও হচ্ছে না, ইনশাআল্লাহ তারা এভাবে চেষ্টা করবেন। অনেক ক্ষুধা পেয়েছে, তোমার তো ক্ষুধায় পেয়ে থাকে দুষ্ট করে। না এটা নিয়ে খেতে নাও, না এটা নাও। আচ্ছা দেবো, গরম। হ্যাঁ এটা কিন্তু খুব গরম। আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অবশ্যই পিঠাটা দেওয়ার আগে একটু নেড়ে নেবেন।